অযোধ্যায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজ লক্ষ্মীপুরের বিভিন্ন মন্দিরে প্রভু শ্রীরামের পুজোর আয়োজন করা হয়। 500 বছরের অধিক সময় অপেক্ষার পর এবং কয়েক লক্ষ কর সেবকের বলিদানের পর আজ অযোধ্যা রাম মন্দিরে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। এতে সারা দেশ জুড়ে আনন্দের জোয়ার বইছে। আয়োজিত হচ্ছে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের বাদ যায়নি লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রও। লক্ষ্মীপুর কালী মন্দিরে প্রভু শ্রীরামের পুজোর আয়োজন করা হয়। বিজয় উল্লাসের মাধ্যমে প্রভু রামের মূর্তি এনে সারাদিন ব্যাপী পূজার্চনা করা হয়। দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। এদিন পুজো শেষে সাংবাদিকদের সামনে এ নিয়ে বিশদ জানান লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার পৌরপতি মৃণাল কান্তি দাস, ওয়ার্ড কমিশনার শম্পা দাস, অযোধ্যা দে, বিজেপি মণ্ডল সভাপতি গুঞ্জন কর, বিজেপি নেতা আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর প্রমুখ। এদিকে এদিন হনুমান মন্দির, নতুন রামনগরের নরসিং আখড়া ও বিন্নাকান্দি বাগান সহ নানা স্থানে আয়োজিত হয় প্রভু শ্রীরামের পূজার্চনা। এতে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। প্রায় 500 বছরের অপেক্ষার অন্ত আজকে হয়েছে। আজকে অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠিত হয়েছেন এবং যেটা সমস্ত বিশ্বের সনাতনী যারা তাদের সনাতনী ধর্মাবলম্বী লোকরা যারা তাদের দীর্ঘদিনের অপেক্ষা ছিল। এবং আমি আগেই যেটা বলেছি, প্রায় 500 বছর পরে এই কাজ আজকে সম্পূর্ণ হয়েছে। এই জন্য আজকের দিনে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি যে কথা বলেছেন যে রাম প্রতিষ্ঠিত হয়েছেন, রামকে পুনঃপ্রতিষ্ঠিত সেখানে করা হয়েছে এবং এর মাধ্যমে যাতে আমরা সমস্ত দেশের জন্য, সমাজের জন্য যাতে আমরা রামের পথকে অনুসরণ করে আমরা কাজ করতে পারি, সে আহ্বান প্রধানমন্ত্রীজি করেছেন। এই জন্য আমার অনুরোধ থাকবে যে রাম রাজ্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে যাতে আমরা সবাই মিলে কাজ করি, এটা আমার আবেদন। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।